নমস্কার। পাবলিক নাওয়ের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা জানেন আজকে সকালবেলায় একটি মর্মান্তিক ঘটনার সাক্ষী রয়েছে গোটা রাজ্যবাসী। কি এই ঘটনা? গোটা বেশ কিছুদিন ধরেই আমরা যদি দেখি একটা বিষয়ে জল্পনা চলছিল, আলোচনা হয়েছিল যে রাজ্যে কি কোনো পরীক্ষা কেন্দ্র নেই, রাজ্যে পরীক্ষা নেওয়ার মতো কোনো জায়গা কি নেই। কেন, কিসের পরীক্ষা? স্টেট কোঅপারেটিভ ব্যাংক তারা তাদের কর্মী নিয়োগ করবে, তা নিয়ে পরীক্ষা। এবং দেখা যায় যারা পরীক্ষার্থী, যারা পরীক্ষা দেবেন, তাদের জন্য পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে আসামে। কিন্তু প্রশ্ন হলো, যেটা ছাত্রছাত্রীদের তরফেও আমাদের সঙ্গে বারংবার যোগাযোগ করা হয়েছিল এই বিষয়ে আলোকপাত করার জন্য, যে কেন রাজ্যে পরীক্ষা হবে না, এবং তা নিয়ে যখন জোর আলোচনা হয়েছে তখন স্টেট কোঅপারেটিভ ব্যাংকের তরফ থেকে একটি সাংবাদিক সম্মেলন করা হয় এবং সাংবাদিক সম্মেলনে তারা জানান ছাত্রছাত্রীদের যাতায়াতে কোনো অসুবিধা হবে না, তার ব্যবস্থা তারা করবেন। কিন্তু প্রশ্ন হলো, যারা একটু ব্যতিক্রমীভাবে যাওয়ার চেষ্টা করলেন আজকে, অর্থাৎ পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে যারা ট্রেনের ব্যবস্থা করা হয়েছিল, যারা ট্রেনে যেতে চাননি তারা বাসের ব্যবস্থা করে যাচ্ছিলেন বেশ কয়েকজন ছাত্রছাত্রী। কিন্তু গতকাল ভোর রাতে সেই বাস দুর্ঘটনার কবলে পড়ে, আহত হয়েছেন বেশ কয়েকজন ছাত্রছাত্রী, পরীক্ষার্থী যারা, এবং এর মধ্যে একজন নিহত হয়েছেন। আসামের ডিমা হাসাও জেলার একটি এলাকায় এই বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। আমরা প্রশ্ন করছি, এই মৃত্যুর দায় কে নেবে? এই মৃত্যুর দায় কি স্টেট কোঅপারেটিভ ব্যাংক নেবেন, বা ওই ছাত্রের পরিবারের পাশে কি এবার ব্যাংক কর্তৃপক্ষ দাঁড়াবে? প্রশ্ন আমাদের থাকবে। কারণ রাজ্যে এতগুলো স্কুল, এতগুলো পরীক্ষা কেন্দ্র থাকার পরেও কেন রাজ্যে পরীক্ষা নিতে চাইল না স্টেট কোঅপারেটিভ ব্যাংক কর্তৃপক্ষ? এর পেছনের কারণটা কি? কি কারণ হতে পারে আসামে পরীক্ষা নেওয়ার? এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু কোঅপারেটিভ ব্যাংক কর্তৃপক্ষ দেননি। তা নিয়েই আমরা আজকে এই মুহূর্তে আলোচনা করব। আমার সঙ্গে রয়েছেন দুজন অতিথি, রয়েছেন বাম যুব নেতৃত্ব নবারুণ দেব, নবারুণ দাকে স্বাগত জানাই আমাদের পাবলিক নাওয়ের পর্দায়। রয়েছেন কংগ্রেস যুব নেতৃত্ব শাহজাহান ইসলাম, শাহজাহান ভাইকেও স্বাগত জানাই। আমি শুরুটা নবারুণ দাকে দিয়ে শুরু। আপনারা কিছুক্ষণ আগে স্টেট কোঅপারেটিভ ব্যাংকে ছিলেন, আপনারা গেছেন, সেখানে কথা বলার চেষ্টা করেছেন কর্তৃপক্ষের সঙ্গে। কিন্তু কি মনে হয়, মূল প্রশ্নটা আমার এই জায়গায় থাকছে যে কেন রাজ্যে পরীক্ষাটা নেওয়া গেল না? কেন রাজ্যে কি পরীক্ষা কেন্দ্রের অভাব পড়েছে, বা এর পেছনে কি কোনো কারণ রয়েছে স্টেট কোঅপারেটিভ ব্যাংক রাজ্যের বাইরে পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে? হ্যাঁ, এই কথা আসার আগে আপনি যে কথা শুরু করেছেন আমাদেরও সেই কথা, কিন্তু তার মাঝখানে একটা লাইন সম্পর্কে যে খবরটা, মানে যে কথাটা ইতিমধ্যেই সার্কুলেট করা হয়েছে সম্ভবত সরকারের দিক থেকে, এবং আপনার মধ্যেও এই কথাটা একটা লাইন উঠে এসছে। এখানে আমাদের আপত্তি না, সম্পূর্ণভাবে তার আমরা তীব্র নিন্দা করছি। এই মুহূর্ত এই ধরনের একটা ছেলে খেলা কথা গোটা রাজ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। কথাটা কি? ট্রেনের ব্যবস্থা আমরা যখন ওইখানে ছিলাম, কেউ কেউ বলার চেষ্টা করেছেন যে ট্রেনের ব্যবস্থা করা হয়েছে, তারা বাসে কেন গেল? এই কথাটার মধ্যে আরো বড় ভয়ঙ্কর ষড়যন্ত্র আমরা মনে করি, এবং এটা শাসক দল খুব জঘন্য অপরাধ করেন এই কথাটা বলে। আমরা গত পরশুদিন স্টেট কোঅপারেটিভ ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টরের কাছে যখন গিয়েছি, তখন ঘড়িতে বিকাল 4:30। তখন তিনি আমাদের কথা দিয়েছেন যে আমরা দেখছি রেলের ব্যবস্থা, বাসের ব্যবস্থা কি করে করা যায়। তার ঠিক পরের দিন পরীক্ষার্থীরা যাত্রা যাওয়া শুরু করবেন। আমরা 4:30টায় গেছি, 5:30টায়, 6:30টায়, 7:30টায়, 8:30টায় আমরা দেখলাম একটা নোটিফিকেশন বেরিয়েছে, স্পেশাল ট্রেন দেওয়া হয়েছে। কখন ছাড়বে? পরের দিন সকালবেলা। আপনি বুঝুন, রাত্রি 8টা থেকে 8:30টার সময় ট্রেন যাবে তার ঘোষণা হয়েছে। পরের দিন তাদের রওনা হতে হবে। মাঝখানে একটা গভীর রাত, শুধুমাত্র সময়ের ব্যবধান। সকালবেলা তাদের বেরোতে হবে, মাঝখানে একটা গভীর রাত। ট্রেনের ব্যবস্থা ঘোষণা করেছেন, কোথায় টিকিট চেক করবে? অনলাইনে কোনো টিকিট নেই, স্টেশনে যেতে হবে। চূড়ান্ত হয়রানি। এটা হয় 2 দিন পরে পরীক্ষা,
যেতে লাগবে দীর্ঘ সময়। রেল ঘোষণা করলে রাত্রি 8টায়, রেল ছাড়বে পরে ঘুম থেকে উঠে 7টায়। এখন কি বলছেন ভাই, কোন আশায় বসে থাকবেন? ফলে তারা বাধ্য হয়েছেন, যারা বাসে গিয়েছেন, সরকার এবং কোঅপারেটিভ ব্যাংক তাদের বাসে যাওয়ার জন্য মানে বাধ্য করেছেন। এক, 2 নম্বর হচ্ছেন, যদি ট্রেন স্পেশাল ট্রেন ব্যবস্থা হয়, কেন মিনিমাম 48 ঘন্টা আগে ট্রেন যাবে বলে রেল কর্তৃপক্ষ বা ত্রিপুরা সরকার বা কোঅপারেটিভ ব্যাংক ঘোষণা করলো না? ফলে এই বিষয়টা পরিষ্কার করেছি যে বাসে যা গিয়েছেন তারা ব্যতিক্রম না, তাদেরকে বাসে যাওয়ার জন্য বাধ্য করেছেন। কারণ প্রচুর টাকা ফ্লাইট ভাড়া যাওয়া সম্ভব না, রেলের সিট নেই, স্পেশাল ট্রেনের ঘোষণা করেনি রাজ্য সরকার, রেল কর্তৃপক্ষ কিংবা কোঅপারেটিভ ব্যাংক। দীর্ঘ সময় তারা দীর্ঘদিন অপেক্ষা করেছেন, হাতে আর কয়েক ঘন্টা মাত্র সময়, শেষ মুহূর্তে বাসে যেতে বাধ্য করেছেন রাজ্য সরকার এবং কোঅপারেটিভ ব্যাংক। এই বিষয়টা আমি স্পষ্টীকরণ করলাম। 2 নম্বর হচ্ছে, এই দায় সম্পূর্ণ হবে রাজ্য সরকার এবং স্টেট কোঅপারেটিভ ব্যাংকের। ডিজিটাল ইন্ডিয়ার কথা বলেছে আজকে থেকে না, 8 বছর আগে থেকে ডিজিটাল ইন্ডিয়া। ভারতবর্ষের যে প্রান্তে যাবেন, আমাদের রাজ্যের যে প্রান্তে যাবেন, একদিকে মুখ্যমন্ত্রীর ছবি, একদিকে প্রধানমন্ত্রীর ছবি, ডিজিটাল ইন্ডিয়া হয়ে গেছে। সেই ডিজিটাল ইন্ডিয়া যেদিন থেকে ঘোষণা হয়েছে তার 8 বছর পর ত্রিপুরায় ডাবল ইঞ্জিনের সরকারের 6 বছর পূর্তিতে 16-17 হাজার হবে না, কারণ কেউ কেউ 3 মিনিটটা পরীক্ষা দেবেন, সংখ্যা হবে 10 থেকে 12 হাজার। 10 থেকে 12 হাজার পরীক্ষা নেওয়ার মতন পরিকাঠামো নেই। যিনি স্বীকার করছেন আমাদের কাছে, তিনি হচ্ছেন ম্যানেজিং ডাইরেক্টর। মানে তিনি বলছেন আসলে ডিজিটাল ইন্ডিয়ার যে স্লোগান, এটা একটা ভাউতা, মানুষকে প্রতারণা করা, নয়তো এই ছেলে মেয়েদের পরীক্ষা নেওয়া যায় না ত্রিপুরাতে। আর কেএমডিসি যাদের হাতে এই পরীক্ষা নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে, তারা অসংখ্য পরীক্ষা নিয়েছেন তার আগেও। শুধু কেএমডিসি না, বিভিন্ন এডমিশন টেস্ট, শিক্ষার বিভিন্ন কোম্পানি, হাজার হাজার ছেলে মেয়ে ওদের যে পরীক্ষা দিচ্ছেন অনলাইনে। ফলে এইরকম একটা মানে এটা হচ্ছে কমপ্লিট। আমরা জেআরবিটির যখন অফার ছাড়া হয়েছিল, তখন আমরা প্রেস মিট করে বলেছিলাম যে এই যে যারা অফার মানে চাকরি পাবেন, তাদের নামের সঙ্গে কোনো ঠিকানা নেই, তাদের বাবার নাম নেই, তাদের গ্রামের নাম নেই, তাদের জেলা নেই, কোন স্টেটের নেই। তার পেছনে গভীর ষড়যন্ত্র এবং রাজ্যের ছেলেমেয়ের বঞ্চিত করা। আমরা দেখলাম মালদা রামের গল্প বেরিয়ে এসছে, বিহারের ছেলে, উত্তরপ্রদেশের ছেলে আমাদের চাকরি পেয়েছেন, যে কারণে নাম গোপন রেখেছেন। একইভাবে ওর উদ্দেশ্যে রাজ্যের ছেলে মেয়েদের বঞ্চিত করার জন্য এই পরিকল্পনা করে রাজ্যের পরীক্ষা আসামে নেওয়া হয়েছে। আমরা মনে করি প্রথমত রাজ্যের পরীক্ষা আসামে নেওয়ার সিদ্ধান্তের মধ্য দিয়ে রাজ্যের মুখে কালি গিয়েছেন রাজ্যের সরকার এবং কোঅপারেটিভ ব্যাংক। 2 নম্বর, এই তাদের পরীক্ষা আসামে করে তাদের বদ উদ্দেশ্য হাসিল করার চেষ্টা করেছেন। আর তাদের বদ উদ্দেশ্যে ডিজিটাল ইন্ডিয়ার এই বিজ্ঞাপনের যুগে আমাদের রাজ্যের কর্মপ্রার্থী বেকারের দুর্ঘটনায় প্রাণ গেল, প্রাণ যাওয়ার রাস্তা তৈরি করেছেন এই কোঅপারেটিভ ব্যাংক। আমরা এই ঘটনার জন্য সম্পূর্ণভাবে রাজ্য সরকার এবং কোঅপারেটিভ ব্যাংকে দায়ী করছি। ঠিক ঠিক। আমি এবার শাহজাহান ভাইয়ের কাছে যাব। শাহজাহান ভাই, একটা প্রশ্ন আমার থাকবে। এই যে পরীক্ষার্থী যার মৃত্যু হলো, তার পরিবারের সদস্য রয়েছে, সে পেটের তাগিদে, বাঁচার জন্য, তার পরিবার প্রতিপালনের জন্য সে তো পরীক্ষা দিতে গিয়েছিল। তার কি দোষ? সেও হয়তো বা মনে মনে ভাবছিলেন যে কেন আমার রাজ্যে পরীক্ষাটা হলো না। আর আজকে যদি ত্রিপুরায় পরীক্ষাটা হতো, ত্রিপুরায় যদি এই পরীক্ষা কেন্দ্র করা হতো, তাহলে তো এই ছাত্রের মৃত্যু হতো না। মানে এই যে ছাত্রের বা পরীক্ষার্থীর পরিবার, যার একজন স্ত্রী রয়েছে, সে তো এখন বুক ফাটা কান্নায় ভেঙে পড়েছেন। ব্যাংক কর্তৃপক্ষ কি সেই স্ত্রীর দিকে তাকিয়ে এই গোটা ঘটনা কেন ঘটলো, এই কেন পরীক্ষা বাইরে নেওয়া হলো, এই উত্তর দিতে পারবেন ব্যাংক কর্তৃপক্ষ? দেখো প্রসেনজিৎ, যে কথাটা আমি বলছিলাম, প্রথমে যে ছেলেটার মৃত্যু হলো তার আত্মার চির শান্তি কামনা করি, পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করি। শুধু সেই ছেলেটাই নিহত হয়নি, তার বোনের হাজব্যান্ড, স্বামী পর্যন্ত এই মুহূর্তে গুরুতর আহত হয়ে শিলচর হাসপাতালে আছে। সে তার বোনের স্বামী পর্যন্ত সেখানে গিয়েছিল। ঠিক আছে, আরেকটা ইনফরমেশন, তার ভাই যে স্টেটমেন্ট দিয়েছিল কিছুক্ষণ আগে রাজ্যেরই একটা ইলেকট্রনিক মিডিয়াতে, তার ভাই সেখানে যাচ্ছে। দেখো, গত 2 দিন আগে যুব কংগ্রেসের পক্ষ থেকে যখন দাবি জানানো হয়েছিল, কেন আপনারা এই পরীক্ষার্থীদের কাছ থেকে প্রায় 1000 টাকা করে আপনারা নিয়েছেন, কেন সেই পরীক্ষা বহিরাজ্যে হবে, তাদের একটা অভিযোগ
বা তাদের একটা বারবার যে কথাটা বলছিল যে আমাদের এখানে ভ্যাকেন্সি আছে 156টা, পরীক্ষার্থী হয়েছে 19,600 জনের অধিক, এত জনের পরীক্ষায় অফলাইনে তারা নিতে পারবে না। তা আমার একটু প্রশ্ন, যখন আমাদের রাজ্যে জিআরবিটির গ্রুপ সির এক্সাম হয়েছিল সেখানে পরীক্ষার্থী ছিল 1,47,000, তাদের পরীক্ষায় অফলাইনে ত্রিপুরায় হয়েছিল, সেটা কিভাবে সম্ভব হয়েছিল? এক, এই যে পরীক্ষার্থী সেখানে যাওয়া হলো, যখন যুব কংগ্রেসের পক্ষ থেকে দাবি জানানো হলো যে পরীক্ষায় ত্রিপুরায় নিতে হবে, বহিরাজ্যে যাওয়ার মতন সামর্থ্য অধিকাংশ যা পরীক্ষার্থী তাদের নেই, কারণ সেখানে 5 থেকে 7,000 টাকার অধিক খরচ আছে। বহু গরিব ঘরের সন্তান যারা খুব কষ্ট করে সেখানে 1,000 টাকা দিয়েই স্টেট কোঅপারেটিভ ব্যাংকের কাছ থেকে পরীক্ষা দেওয়ার জন্য একটা ফর্ম নিয়েছিল, সেখানে তাদের বিভিন্ন কোচিং করতে হয়েছিল, সেখানে পর্যন্ত তাদের টাকা প্রয়োজন ছিল, অর্থের প্রয়োজন। সেই জায়গাতে দাঁড়িয়ে কেন স্টেট কোঅপারেটিভ ব্যাংক আসামে নিয়ে গেল? কারণ সেটা ডবল ইঞ্জিন। নবারুণদা যে কথাটা বলছিল যে ডিজিটাল ইন্ডিয়া, যে আমাদের গোটা রাজ্যে যেখানে তাকাবেন সেখানে প্রধানমন্ত্রীর মুখ্যমন্ত্রীর ছবি, এটাই ডিজিটাল ইন্ডিয়া। এখানে প্রধানমন্ত্রী ডিজিটাল ইন্ডিয়া কোনো কাজ হচ্ছে না। আমরা আজকে জানতে পারলাম স্টেট কোঅপারেটিভ ব্যাংকের যিনি চেয়ারম্যান কমলকান্তি সেন, তিনি বলছিলেন 5,000 পরীক্ষার্থীর পরীক্ষা অনলাইন নেওয়া হয়েছে, বাকি যারা পরীক্ষার্থী ছিলেন প্রায় 14,000-এর অধিক, তারা নাকি আসামের অফলাইনে দেবেন। তাহলে যদি 5,000 পরীক্ষার্থী অনলাইনে হয়ে থাকে, তাহলে বাকিদের পরীক্ষা অফলাইনে হওয়ার কারণ কি? এই যুক্তি কিন্তু আমরা খুঁজে পাই। আপনারা দেখছিলেন সেই কালকের ছবি, এবং যে ছবিটা আপনারা দেখছিলেন এই ছবিটা কিন্তু দিনের বেলার ছবি, আর দুর্ঘটনাটি কিন্তু ঘটেছিল রাতের বেলায়। আমি শাহজাহান ভাইয়ের কাছে যাওয়ার আগে আমি একটু নবারুণদার কাছে যাব। নবারুণদা, আমরা যদি শেষের দিকে থেকে আলোচনা করি এই ঘটনার পর, আপনার কি মনে হয় যে স্টেট ব্যাংক কর্তৃপক্ষকে সরাসরি আসা উচিত, সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তাদের কথা বলা উচিত, এবং বিশেষ করে যে ছাত্রটি তার জীবনের লড়াই করার জন্য যে পরীক্ষা দিতে গেল, তার সংসার প্রতিপালন করার জন্য চাকরি পেয়ে যে পরীক্ষাটি দিতে গেল, তার যে প্রাণ চলে গেল, সেই পরিবারের পাশে ব্যাংক কর্তৃপক্ষ, এমডি এবং চেয়ারম্যান তাদেরকে এবং রাজ্য সরকারকে দাঁড়ানো উচিত। হ্যালো। হ্যাঁ নবারুণদা বলুন। হ্যাঁ, না, অবশ্যই দাঁড়ানো উচিত। ঘটনা হচ্ছে যে একটা বেকারের কাছে, একটা কর্মপ্রার্থী বেকার কাছে, যুবকের আজকের দিনের চাকরিটা, আর আমাদের রাজ্যের বিজেপি নেতা নেত্রী মন্ত্রী এমএলএ যারা, তাদের কাছে বেকারের যন্ত্রণা কিন্তু এক না। এই দুইটা যন্ত্রণার মধ্যে অনেক অনেক পার্থক্য। এক হচ্ছে আপনি দেখবেন যে এই যে পত্রিকা খুললে, টিভি খুললেই দেখা যাচ্ছে যে সবচেয়ে কম পরিশ্রমী সবচেয়ে বেশি রোজগার, নেশা কারবার, মানব পাচার, কোনো পরিশ্রম নেই, কোটি কোটি টাকা রোজগার। গোটা এই সাম্রাজ্যটা তৈরি করেছেন এই শাসক দলের নেতৃত্বে। এখন যারা পরিশ্রম করে প্রতিদিন কয়েক কোটি টাকা রোজগার করেন, তারা কিন্তু আমাদের দেশের, পৃথিবীর বেকার যুবকের যন্ত্রণা কি তা তারা বুঝতে পারেন না। আমাদের দেশের বেকারের কাছে একটা চাকরি মানেই হচ্ছে এই আকাশের চাঁদ, সেই কবি সুকান্তের ভাষায়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি, ক্ষুধার পেটে পূর্ণিমার চাঁদটা ঝলসানো রুটির মতন মনে করেন যে আমাদের দেশে বেকাররা। তারা এই বেকার যন্ত্রণা বুঝে না বলেই তো রওনা দেওয়ার 8 ঘন্টা আগে রেল ঠিক করে বলেন যাও রেলে, তার আগে বেকাররা তার একটা চাকরি হবে কিনা হবে, কারণ 20,000 বেকার চাকরির পোস্ট হচ্ছেন 156। এই যে তাদেরকে মৃত্যুর বুকে ঠেলে দিতেই যে পরিকল্পনা,
এখন এই শুধু আমাদের আরো কয়েকজন সিরিয়াস ইনজুর্ড, এবং তাদের কি হবে আমরা বুঝতে পারছি না। যে যিনি নিহত হলেন নিশ্চিত ভাবেই এই যে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়, তার পরিবারের বিকল্প ব্যবস্থা করতেই হবে অবশ্যই। এক দুই নম্বর হচ্ছে আহত, তারা দেখবেন অনেকেই যে সে সুস্থ হলেও সে কাজ করার মতো সক্ষমতা সে ফিরে পাবে না। আমরা এরকমটা চাই না, আমরা চাই সবাই একেবারেই নয়। পাশের যে ছবিটা আমরা দেখলাম, বিভৎস একটা ছবি, এই বিভৎস ছবি। হ্যাঁ, এবং এই রাস্তা দিয়ে যে পরীক্ষাটা দেখবেন গত কয়েকদিনে বেশ কয়েক ট্রেন কিন্তু ক্যান্সেল হয়েছে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস কিন্তু বদরপুর থেকে বের করেছে গত এক সপ্তাহ আগে। এই রাস্তা কিন্তু বিপজ্জনক হয়ে আছে আজকে না, গত বেশ কিছুদিন যাবত রেলের রাস্তা এবং সড়ক রাস্তা দুটা রাস্তা বিপজ্জনক হয়ে আছে। রেল ফিরে এসেছে কাঞ্চনজঙ্ঘা কলকাতা না গিয়ে বদরপুর থেকে আগরতলা। জানা বুঝার পরেও তো কেন এই অবস্থা তৈরি হলো? এখন তাদেরকে দায়ভার অবশ্যই নিতে হবে। যন্ত্রণা যে মার বুক খালি হলো, এই যন্ত্রণার লাঘব কি সম্ভব? আমরা মনে করি একটা চাকরি দিয়ে টাকা দিয়ে যন্ত্রণা লাঘব করা সম্ভব না। এবং যে ছেলেটা মারা গেলেন সম্ভবত কয়েক মাস সদ্য বিবাহিত ছেলে, এই তার স্ত্রী, তার তার অবস্থাটা আজকের দিনে দাঁড়িয়ে, এবং সে একটা স্বপ্ন দেখেছিল পাবে কি না পাবে না, ইন্টারভিউ দিচ্ছি চাকরি পেয়ে যাবে, বিশাল স্বপ্ন নিয়ে এই যাত্রা শুরু করলেন। সে অপেক্ষা করেনি রেল ত্রিপুরা সরকার, কারণ বিশ্বাস নেই তো। কারণ তারা অনেকে বলছেন না, তারা বলছেন না যে রেলের অবস্থা হয়েছে, বাসে কেন গেল? আরে কি করে আপনাদের বিশ্বাস করবে? এই যে স্টেট কোঅপারেটিভ ব্যাংক, আপনারা যে নোটিফিকেশন বললেন 2013 সালের অক্টোবর মাসে, নোটিফিকেশনে স্পষ্ট করে আপনারা লিখেছেন যে এই পরীক্ষা হবে আগরতলায়, এখন পরীক্ষা হচ্ছে আসামে। 1 বছর আগে নোটিফিকেশন আপনারা পাল্টে ফেলেন, আর 8 ঘন্টা আগে রেল পাবে, এটা আপনাদের বিশ্বাস করবে ক্যামেরা? এই বিশ্বাস করার যোগ্যতা আপনারা রেখেছেন কোন জায়গায়? বিশ্বাস করার জায়গা আছে ত্রিপুরা সরকার, বিশ্বাস করার জায়গা আছে কোঅপারেটিভ ব্যাংক, তাদের বিশ্বাস করবে যে তারা রেলের ব্যবস্থা করে? এই বিশ্বাসের জায়গা তারাই তো হারিয়ে দিচ্ছে। বলে এই স্টেট কোঅপারেটিভ তাদেরকে দায়িত্ব নিতে হবে। আমি নবানন্দ, আমি একদম শেষ পর্যায়ে আছি, আমি শাহজাহান ভাইয়ের কাছে। শাহজাহান ভাই, এই জায়গা থেকে দাঁড়িয়ে যেহেতু তোরা যুব সংগঠনের সঙ্গে যুক্ত, কংগ্রেস যুব সংগঠনের সঙ্গে যুক্ত, এবং বিশেষ করে যুব শক্তির দিকে তোমাদের নজর থাকে, কারোর সঙ্গে কি কথা হয়েছে এবং তোমাদের তরফ থেকে ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে বিষয় নিয়ে, যে তারা এখন কি বলছেন? ব্যাংকের যিনি চেয়ারম্যান রয়েছেন, ব্যাংকের যিনি এমডি রয়েছেন, তারা এই ব্যাপারে কি বলছেন? এবং বিশেষ করে এখন তো আর এইটা আমরা বলতে পারি না যে যারা আহত হয়েছে তাদের জন্য পরবর্তীতে পরীক্ষার ব্যবস্থা করে দেওয়া, এটা একেবারেই আমাদের নির্বুদ্ধিতা হবে যদি এই কথাটা আমরা বলি। আমাদের মূল প্রশ্ন হচ্ছে, মূল বিষয় হচ্ছে গিয়ে এই পরিবারগুলোর পাশে ব্যাংক কর্তৃপক্ষ দাঁড়াবে কিনা, ব্যাংক কর্তৃপক্ষ এই পরিবারগুলোকে সমর্থন করবেন কিনা, এবং তারা সুস্থ হয়ে যাওয়ার পর যিনি নিহত হয়েছেন ওনার জন্য আলাদা একটা ব্যবস্থা করা, ওনার পরিবারের জন্য ব্যবস্থা করে দেওয়া, ওনার স্ত্রীর জন্য ব্যবস্থা করে দেওয়া, কিন্তু যারা আহত হয়েছেন তাদের জন্য পরবর্তীতে ব্যাংক কর্তৃপক্ষ কি ব্যবস্থা গ্রহণ করতে পারে, কি মনে হয় তোমাদের তরফ থেকে কি যুক্তি থাকবে? একটু আনমিউট করে নেবেন। এখনো পর্যন্ত ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে আমাদের কথা হয়নি, কিন্তু আমাদের দলের তরফ থেকে এরা যুব কংগ্রেস পক্ষ থেকে যখন দাবি জানানো হয়েছিল যে পরীক্ষা যাতে আগরতলা করানো হয়, এবং তারা যদি না করতে পারেন তাহলে এই পরীক্ষার্থীরা যারা আসামে যাবেন সমস্ত দায়িত্ব স্টেট কোঅপারেটিভ ব্যাংকে নিতে হবে, তাদের থাকা খাওয়া যাওয়া আসার সমস্ত দায়িত্ব ব্যাংকে নিতে হবে। এই যে বারবার বলছিল না, গত 30শে এপ্রিল আমরা দেখতে পেলাম হঠাৎ করে যে স্টেট কোঅপারেটিভ ব্যাংকের পক্ষ থেকে রাত্রি 8টায় একটা সার্কুলার বা একটা নোটিফিকেশন দেওয়া হয় ট্রেনের জন্য, বা টিআরটিসি থেকে বাস যাবেন, তাহলে যদি 5000 পরীক্ষার্থী, আমি একটু অ্যাড করি কথাটা, যে 5000 পরীক্ষার্থী যদি পরীক্ষা দিয়ে থাকেন অনলাইনে, তাহলে বাকি 14000 পরীক্ষার্থী অফলাইনে দেবেন। তাহলে এই যে স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে, একটা স্পেশাল ট্রেনে কতজন যাত্রী ধরে, এক। দ্বিতীয়, টিআরটিসি থেকে যে বাসটা ছাড়া হবে সেই বাসে কতজন যাবে, সেখানে পরীক্ষার্থী কিন্তু 14000-এর অধিক। এই যে স্টেট কোঅপারেটিভ ব্যাংকের যিনি চেয়ারম্যান কমলকান্তি সেনবাবু বলছিলেন কোন একটি সংবাদ মাধ্যমে, আমি শুনছিলাম ওনার ইন্টারভিউ, তিনি বলছিলেন তারা তো তাদের মতন করে যাচ্ছিলেন, নিশ্চয়ই তারা সেখানে ট্রেনের সিট পাননি, বাসে জায়গা পাননি, তাই তাদের মতন করে যাচ্ছিলেন। তাহলে এই যে দায়ভার
রাজ্য সরকার নিতে হবে, রাজ্যের স্টেট কোঅপারেটিভ ব্যাংককে নিতে হবে। এবং আমাদের যে দাবি, সেই দাবি হচ্ছে যে ছেলেটি নিহত হয়েছেন তার পরিবারের একটি সরকারি চাকরির ব্যবস্থা করতে হবে রাজ্য সরকার এবং স্টেট কোঅপারেটিভ ব্যাংককে মিলে। এবং যারা আহত হয়েছেন, এখনো গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় আছেন, তাদের উন্নত চিকিৎসার জন্য রাজ্য সরকারকে অতি সত্বর তাদের দায়িত্ব নিতে হবে। এবং তারা সুস্থ হয়ে বাড়ি ফিরলে তাদেরকে একটি ক্ষতিপূরণ দিতে হবে স্টেট কোঅপারেটিভ ব্যাংকের কাছে। কি এই যে ছেলেটি আছে 4 মাস 5 মাস আগে সদ্য বিবাহিতা, সে একটি স্বপ্ন নিয়ে যাচ্ছিল, তার পরিবারও স্বপ্ন দেখছিল, তার স্ত্রী স্বপ্ন দেখছিল, আজকে একটি দুর্ঘটনায় তার মৃত্যু হলো। এই যে কথাটা বারবার বলছিল একটু আগে নবারুণদা, যে ট্রেন ফিরে এসেছিল, এটা তো গত কয়েকদিন বেশ হচ্ছিল। আমার পরিবারের একজন সদস্য যাচ্ছিলেন, তিনি যেতে পারেননি আজ থেকে 4-5 দিন আগে, তিনি ব্যাক করে এসছেন। তার মানে রাজ্য সরকার জানতো সেখানে ট্রেনের রাস্তা এবং বাই রোড দুটোই খারাপ ছিল, কেন তাদেরকে সেখানে যেতে দেওয়া হলো। এবং স্পেশাল যে ট্রেনের ব্যবস্থা করা হয়েছে সপ্তাহ দুবারের জন্য, দুদিন যাবে, তার মধ্যে 1 তারিখ যে ট্রেনটা ছাড়বে, আগের দিন রাত্রিবেলা সার্কুলার দেওয়া হলো। আদৌ তারা টিকিট পেয়েছেন কিনা? সেই ট্রেন 1 তারিখ আদৌ আগরতলা বাধারঘাট রেল স্টেশন থেকে আসামের উদ্দেশ্যে রওনা দিয়েছেন কিনা আমরা কিন্তু জানি না। তার মানে নিশ্চয়ই পরীক্ষার্থীরা যে যার মতন করে যাচ্ছেন। আজকে দুর্ভাগ্যের বিষয়, আমরা কারো মৃত্যু কামনা করি না, এই ট্রেন দুর্ঘটনাতে, বাস দুর্ঘটনাতে যারাই আহত হলেন, নিহত হলেন, আজকে কিন্তু এখানে শাসক দলের কেউ, তার পরিবারের কেউ নেই। স্টেট কোঅপারেটিভ ব্যাংকের পরিবারের কর্মকর্তা বা চেয়ারম্যান যিনি এমডি, তার পরিবারের কেউ নেই, তারা কিন্তু অধিকাংশ ফ্লাইটে গিয়েছে। তাহলে এই যে পরীক্ষাটা বারবার কেন বলছি, বহিরাজ্য কেন দেওয়া হলো, এই রাজ্যে কেন হলো না? আমাদের রাজ্যে এখন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষা হয়, সিবিএসসি তে যারা পরীক্ষা দেন, মধ্যশিক্ষা পর্ষদের আন্ডারে যা পরীক্ষা দেন, এই পরীক্ষার্থীরা কি বাইরে গিয়ে পরীক্ষা দেন? না, একই দিনে আমাদের রাজ্যে পরীক্ষা দিচ্ছেন হাজার হাজার ছাত্রছাত্রী। তাহলে 19,600 জন পরীক্ষার্থীর পরীক্ষার ব্যবস্থা কেন করা হলো না? আর কেন এই পরীক্ষার জন্য এত পরিমাণে অ্যাপ্লিকেশন জমা পড়লো, যে কথাটা বারবার ব্যাংক কর্তৃপক্ষের থেকে বলা হচ্ছিল যে আমরাও জানতাম না এত পরিমাণে পরীক্ষার্থী হবে। তা এর থেকে তো প্রমাণিত হয় আমাদের রাজ্যে বেকারের সংখ্যা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। 156টা পোস্টের জন্য 19,600 জন পরীক্ষার্থী যারা অ্যাপ্লাই করেন চাকরির জন্য, মানে কোন জায়গায় গিয়ে রাজ্যে বেকারের সংখ্যা দাঁড়িয়েছে? কেন তারা রাজ্যের বিভিন্ন প্রান্তে তার ব্যবস্থা করলো না? ঠিক, আমি আলোচনাটা দীর্ঘায়িত করছি না, থাকবো যে ব্যাংক কর্তৃপক্ষ সাংবাদিক সম্মেলন করে কিনা এই বিষয়ে, এবং সাংবাদিক সম্মেলন করে উনাদের কি বক্তব্য রাখে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা যুব কংগ্রেসের পক্ষ থেকে দাবি রাখি আপনাদের মাধ্যমে, অতি সত্বর এই দায়ভার নিজের কাঁধে নিয়ে ব্যাংকের যিনি এমডি এবং এই ব্যাংকের যিনি চেয়ারম্যান, আজকের মধ্যে যাতে, রাতের মধ্যে যাতে তারা তাদের পদত্যাগ দেন এবং তাদের পাশে যাতে রাজ্য সরকার থাকে। একটা বিরাট দাবি জানালে আমি নবরুণদার কাছে যাবো। নবরুণদা কি বলতে চাই? নবরুণদা, একটা বিষয়, এই আমরা তো খুব দেখালাম, তাই ঘন্টাখানেকের উপর সাথে ছিলাম, আপনারা দেখেছেন। আচ্ছা, অবাক করার বিষয়, আমরা এতক্ষণ ছিলাম, আমরা বলছিলাম যে এই যে কর্তৃপক্ষরা আছেন, এমডি সাহেব আছেন, চেয়ারম্যান আছেন, আরো কি কি আছেন, একজন কর্তৃপক্ষের সঙ্গে আমরা কথা বলতে চাই, এবং তিনি যেন নিচে এসে অফিসের ভিতরেই উনি দোতলায় যে বাতানুকুল যে ঘর বসে এসি ফ্যান নিয়ে আছেন, কাঁচে মুড়া যে ঘর, এই ঘর থেকে বেরিয়ে ওনার অফিসের নিচে করিডোরে আমাদের এই বিক্ষোভ থেকে 4 জন ওনার সঙ্গে দুটা দাবি নিয়ে কথা বলতে চাই। আমরা দীর্ঘক্ষণ অপেক্ষা করলাম। একটি কথা, যে উনি ওইখান থেকে নিজে এসে আমাদের সঙ্গে কথা বলতে পারবেন না। আমি বলছি আপনাদের মধ্য দিয়ে, যে ওর যুক্তটা দেখুন, একটা বেকার মারা গেছেন, একজন সিরিয়াস ইনজুর, তাদের গাফিলতি, তাদের নিচেছে এই অবস্থা, তারপর এসি রুম ছেড়ে দোতলা থেকে একতলায় ডাউন ফ্লোরে নেমে আমাদের একজনের সঙ্গে কথা বলার নতুন সৌজন্যতাটা পর্যন্ত দেখালেন না আমাদের। আমরা অবাক করলাম যে এই যে এর মধ্যে দিয়ে বুঝতে হবে যে বেকারের প্রতি তারা কত অমানবিক। কেন, কি সমস্যা ছিল? আমরা যেভাবে গিয়েছি সেখানে কি সমস্যা ছিল? কর্তৃপক্ষের 1 জন বা 2 জন নিচে এসে যে কি তোমার কি দাবি বলো, আমরা কি করতে পারি, একটা সাজেশন দিতে পারতেন আমাদের থেকে, আমাদের দাবিটা শুনতে পারতেন। ফলে এটা ঠিক এই যে উদ্ধৃত, এই যে উপর থেকে বলে দেওয়া আছে শাসক দল এই কৃষ্ণনগর অফিস থেকে, যে না কেউ ওদের সঙ্গে কথা বলবে না, ওরা বিরোধী, এই ভয়ে তারা ওই এসি রুম থেকে নিচে আসতে পারলো না, জীবন দিক নেমে যাচ্ছে, এসি রুম থেকে বেরোতে পারে না। এগুলা চলবে না, তাদের কাছে বন্ধ করুন। ছেলেখেলামি, মানুষের সঙ্গে প্রতারণা, এই বিভ্রান্ত করা,
মানুষকে এইরকম ভাবে হেনস্থা করা, এগুলা বন্ধ করার অনুরোধ যাচ্ছে। ঠিক, একেবারে আমি আমি অবশ্যই সেদিকে তাকিয়ে থাকবো। আমাদের নজর থাকবে স্টেট কোঅপারেটিভ ব্যাংকের দিকে, যে তারা সাংবাদিক সম্মেলনে বসেন কিনা, এবং বিশেষ করে তাদের রিজনটা বলেন, তারা কি কারণ বলেন। নিশ্চয়ই তারা তো একটা ব্যাখ্যা দেবেন বা একটা তারা কারণ দর্শাবেন, এই কারণে এই ঘটনাটি ঘটে এবং আমরা এই কাজগুলো করব তাদের জন্য, এটা দেখতে হবে। আর বিশেষ করে এই কেন 19,000 পরীক্ষার্থীর পরীক্ষা রাজ্যের বুকে নেওয়া গেল না, সেই প্রশ্নের উত্তর কিন্তু আমরা খুঁজবো। বিশেষ করে আমাদের তরফ থেকে আমরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের সঙ্গে তো অবশ্যই এই বিষয়টা নিয়ে যোগাযোগ করার চেষ্টা করবো। আপাতত অসংখ্য ধন্যবাদ জানাই আমি শাহজাহান ভাই এবং নবারুণদা দুজনকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। এই আলোচনা আপাতত এই আলোচনা এখানেই শেষ করবো, কিন্তু আরো একবার একটাই প্রশ্ন আমি করে এই আলোচনা শেষ করতে চাই, এই মৃত্যুর দায় কে নেবে? স্টেট কোঅপারেটিভ ব্যাংক নাকি রাজ্য সরকার? কে দেবেন এর জবাব? এবং বিশেষ করে যিনি নিহত হলেন, যিনি এই দুর্ঘটনায় মারা গেলেন, ওনার স্ত্রীর দিকে তাকিয়ে কেন রাজ্যের বুকে পরীক্ষাটা নেওয়া গেল না, তার উত্তর ব্যাংক কর্তৃপক্ষ দিতে পারবেন কিনা, সেই প্রশ্নটা আমি রাখলাম। অনুষ্ঠান এখানে শেষ করছি। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই দেখতে থাকবেন পাবলিক নাও। নমস্কার।